সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসায় বিয়ের আয়োজন চলছে। কি ব্যাপার? আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছুই জানানো হয়নি। একেবারে হতভম্ব হয়ে গেলাম। সবাই মিলে বিয়ের আয়োজন করছে, অথচ আমার বিয়ে আমিই জানি না। তো অনেকক্ষণ পর কিছু বুঝেই উঠতে পারছিলাম না। দেন বাবা এসে বলল, তোমাকে যে ছেলেপক্ষ দেখে গিয়েছিল, ওরা তোমাকে অনেক বেশি পছন্দ করেছে। আর মা, ছেলেটা খুব ভালো, তোমার পড়ালেখায় ইনশাআল্লাহ কোনো বিঘ্ন ঘটবে না। ছেলেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর ছেলেটা নিজেও যেহেতু পড়ালেখায় অনেক ভালো, আর নিজেকে যেহেতু ভালো একটা পজিশনে সেটেল করেছে, আশা করি সে খুব ভালো করে তোমার পড়ালেখার মূল্যটা সে বুঝবে। আর মা, তুমি একেবারেই টেনশন করো না, আমি তো আছি। তারপরও কখনো যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেটার দায় দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ। পরিবারের সবাই যেহেতু রাজি, তোমার মা, খালা, চাচি, ফুফু সবাই খুব বেশি পছন্দ করেছে ছেলেটাকে। কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাইছে না। আমি যদিও চাচ্ছিলাম না, কিন্তু মা, কোনো কোনো ক্ষেত্রে প্রায়োরিটিকে আসলে প্রাধান্য দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। সবাই বলছে এত ভালো ছেলে, পরে যদি আর এরকম না পাও। অনেক প্রস্তাবে আসে, কিন্তু এরকম ভালো ঘর থেকে প্রস্তাব কিন্তু খুব সচরাচর আসে না। হতভম্ব হয়ে বাবার কথাগুলো শুনতে লাগছিলাম, কিছুই বলতে পারলাম না। মনে কেমন একটা শঙ্কা। আমার তো অনেক স্বপ্ন, পড়ালেখার নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন, অনেক দূর এগিয়ে যেতে চাই। এই বাবা মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, তাদের জন্য কিছু একটা করতে চাই। কিন্তু এখনই যদি বিয়ে হয়ে যায়, পড়ালেখাটাকে কন্টিনিউ করতে পারবো? আর কোনোভাবে যদি কন্টিনিউ হয়ও, সেটা কি আমার কর্মক্ষেত্র পর্যন্ত পৌঁছাবে? আমি কি সেই সাপোর্টটা পাবো? আমার যে স্বপ্ন বাবা মার জন্য অনেক বড় কিছু করার, দেশের জন্য অনেক বেশি কিছু করার, আমি কি আদৌ সেটা করতে পারবো? আর হাজবেন্ড যদি চায়ও, পরিবারের অন্য সদস্যরা যদি আবার বাধা দেয়? অনেক আতঙ্ক, অনেক শঙ্কা মনে কাজ করছে। জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে। না, আর চিন্তা করতে পারছি না, একেবারেই আর টেনশন নিতে পারছি না। চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। বিয়েটা আর কয়েক বছর পর হলে কি খুব বেশি সমস্যা হতো? কিন্তু বাবা আসলে কথাগুলো বলে ওখান থেকে চলে গিয়েছেন। আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, কিন্তু আমি কিছুই বলতে পারিনি বাবাকে। বাবার আদরের দুলালি গল্পটির পার্ট 2 শেয়ার করলাম আজকে। আপনাদের কেমন লেগেছে শেয়ার করবেন। পার্ট 3 আসবে নেক্সট।